সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এক তো বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহর সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। জিজ্ঞাসা করছে, ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে, তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বলছে, 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। আমি ডাইরেক্ট বাড়িতে নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে, যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করে এই তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে, এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, যে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে, চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে, মানি? বলে, তুমি যে খেদমত পড়ার পরে মাকে শোয়ায় দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়া। তো মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমার দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন নেই। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছে। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন না। সবকিছু হুকুম দিয়া বানাইছেন, 2 অক্ষর দিয়া বানাইছেন, 2 অক্ষর, কুন ফাকান। হুকুম দিতে দেরি, হতে দেরি হয় নাই। চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম, বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি। আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে, 2 অক্ষর দিয়ে তৈরি করেন, কোন ফাকান হয় না, কুদরতি হাত দিয়ে তৈরি করছে। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন, খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাটে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি। আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে কাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদে। বুঝা গেল ভিতরে রং নাই। রং যদি থাকতো, রব্বে কাবার কসম, তাহলে যুবক তুমি তো ওই স্টাইলে চুল কাটতে আর মুস্কি মুস্কি হাসতে। যদি জিজ্ঞাসা করো হাসোস কেন, বলে তুই বুঝবি না কেন হাসি। চুলও কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। আর কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো সর্ব আগে হাত পাতবো। কিচ্ছু করতে পারি নাই, দেখা তো সর্বপ্রথম হাউজে কাউসারে হবে আমাদের সাথে। দেখেই হাত পাতবে, বলবে হাত পাতিস কেন, পানি তো দিতেছি। বলে হাত পাততেছি অন্য জিনিসের জন্য, পানির জন্য না। আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন দেন। তাইলে তো যুবক খুশিতে আত্মহারা হতো। আর কিয়ামতের দিন নবীজি যার পক্ষে চলে যাবে, আল্লাহ তার বিরুদ্ধে না। নবীজি যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে।
তাইলে আল্লাহ কেন এরকম জোর দিয়া বলতো সালতুতা, চাবেন তো দিব, সাফি তু সাফা, যার পক্ষে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এরকম ঘোষণা আল্লাহ কোনো দিন দিতেন না। বোঝা গেল এর পিছনে আমার কথাটা সত্য। নবীজি যার পক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। তাহলে তো যুবকের কাছে বিরাট বড় সুযোগ ছিল যে শুধু চুল কাইটা গুটি লাল, তাহলে তো যুবকের গুটি লাল হইতো। মা বোনরা কোনোদিন নেটের থেকে দেখা সাজুগুজু করতো না। যুবতীরা কোনোদিন নেটের থেকে দেখা পোশাক আশাক সাজ গোছ সবকিছু এখন নেটের থেকে। অজয় পাড়াগার গ্রামের মেয়েও নেটের থেকে সারাদিন দেখা সবকিছু চয়েস করে। তাহলে নেটে দেখতো না, বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হয়েছে এই বাজারেও পার্লার আছে দেখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোন বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি। অথচ ফাতেমা কি সাজে নাই? সাজছে। হ্যাঁ, কোন মেয়ে যদি বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজতো, আর কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আল্লাহ তো ঝান্ডা দিয়া বলবে ফাতেমা ডাক না, তোর মেয়েদেরকে যেতে হবে জান্নাতে। তো সেও তো পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলবে কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় ছুটে আসছি আপনার পাশে দাঁড়ানোর জন্য। আপনি সবাইকে নিয়ে যাবেন, শুধু সাজের কারণে আমাকে নিয়ে চলেন। সে তো সাজকে দেখাইতে পারতো, যুবক তো চুল কাটা দেখাইতে পারতো। আজকে তো আমাদের ভিতরে রং নাই। বাকি কথা আমি বুঝাবো তো বুঝাবো কি করে, যেখানে রঙই নাই। আর রং না থাকার কারণেই এটা যে দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শোনা হয় না, যেইভাবে বসার ওইভাবে বসা হয় না। গ্রাম দেশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত তো বলে বলে বলেই অশিক্ষিতরা পর্যন্ত বলে আমরা কি কম জানি? যে এই ভাবনা নিয়ে দিনই কথা শুনতে বসবে যে আমিও কিছু জানি, তার দিলের ভিতরে রেখাপাত করবে না। পুরানি কথা এত সস্তা না। দিলে রেখাপাত করার জন্য এই তিনটা আদব লাগবে। একটা, যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি নিবিড় চুপচাপ হওয়া যায়, আর যত বেশি নিজেকে শূন্য মনে করা যায়, শূন্য, আমি কিচ্ছু জানি না, তাইলে রং লাগবে। তাইলে কথা দিলে কাঁদবে। তখন দেখা যাবে যুবক জমিনে হাঁটবে। আমি হাদিস দিতেছি, যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা কুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। হাদিসে কুদসি তো বলে লাউলা শাবাবা কুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম। তো যুবক তুমি ওই যুবক হতে পারো যদি কথা দিলে গাথো। হতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে। ওই যুবক হইতে পারো, ওই নারী হইতে পারে, ওই মা বোন হইতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি ঝরছে, পানি। আর ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস, একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার টানা। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং, কাটিং নাই, কোনো চেহারার কাটিং নেই, রং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল
আজকের উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। হ্যাঁ রাবেয়া, তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? তুমিও তো জমিন দিয়ে হাঁটতে, তোমাকেও তো দেখা আল্লাহ বলতো, তোমাকেও তো দেখা জমিন বলতো মাতা মাসিরু কাফি বাতনি। রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো, এত কেন বলতেছ মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, ডেলি শতবার কেন বলো? তাহলে হয়তো কবর এই